তামিম ইকবাল ও হাতুড়ি সিংয়ের বিদায়ের যোগসূত্র সবারই জানা। হাতুড়ি সিং চাপের মুখে কীভাবে তামিমকে কাঁদিয়েছিলেন তা এখন পরিষ্কার। ওয়ানডে বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজে ক্রিকেটকে অশ্রুসিক্ত বিদায় জানায় তামিম। একজন পেশাদার খেলোয়াড় কতটা কষ্টের মধ্য দিয়ে যেতে পারে তা কেবল কল্পনা করা যায়। তামিমের বিশ্বকাপে ফেরার কথা থাকলেও হাতুড়ি সিংয়ের আচরণের কারণে তা সম্ভব হয়নি। হাতুড়ি সিং বিসিবিকে এমন একটা অবস্থানে নিয়ে যান যেখানে তিনি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারে। যেহেতু দেশে পরিবর্তন হাওয়া বইছে এবং বিসিবির প্রভাব অনুভব করছে, হাতুড়িকে বরখাস্ত করা সময়ের ব্যাপার বলে মনে হচ্ছে। পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে বাংলাদেশে হাতুড়ি সিংয়ের মেয়াদ শেষ হবে। সিদ্ধান্ত কার্যকর হতে এখন সময়ের ব্যাপার মাত্র। সবার মনে এখন প্রশ্ন, কে হবেন বাংলাদেশের নতুন কোচ? উত্তর দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় কোচ সালাউদ্দিন। তাকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিতে চায় বিসিবি। তামিমের ফেরার পথে আর কোনো বাধা নেই। হাতুড়ি সিংয়ের কারণে তামিম বাংলাদেশের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। বিসিবি এখন তামিমকে ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। এর আগে তামিমের বিষয়টি বিসিবি সভাপতি পাপন দেখছিলেন। তিনি তামিমের সাথে কথা বলতে চেয়েছিলেন, কিন্তু কোনো সমাধান হয়নি। তাই বিসিবি ম্যানেজমেন্ট তামিমকে ফেরানোর জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। বিসিবি প্রধান নির্বাচক নিজেই তামিমের সঙ্গে আলোচনা করতে চান। তামিম বিসিবির কাছে অনুশীলনের জন্য সকল সুবিধা চেয়েছেন। তাই তামিমের ফিরে আসাকে শুধু সময়ের ব্যাপার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলের সাথে যোগ দেবেন তামিম। বিসিবি সভাপতি হওয়ার দৌড়ে আছেন মোহাম্মদ আশরাফুল। তাকে বিসিবি সভাপতি বানানোর দৌড়ে রেখেছেন বিসিবি বোর্ড।